আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে সামরিক ঘাঁটিটির দৃশ্য দেখছেন, এটি ইরাকের আল আনবার প্রদেশে অবস্থিত আল আসাদ সামরিক ঘাঁটি। এটি ইরাকের অন্যতম বৃহত্তম এবং খুবই গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যেটা যুক্তরাষ্ট্র ব্যবহার করে থাকে। আল আসাদ সামরিক ঘাঁটি বাগদাদ থেকে প্রায় 160 কিলোমিটার পশ্চিমে হাদিথা শহরের কাছে ইউফ্রেটিস নামক যে নদী রয়েছে তার কাছে অবস্থিত। এটি 1980-র দশকে সাদ্দাম হুসাইনের শাসন আমলে তৈরি হয়েছিল। এই ঘাঁটিটিতে নজিরবিহীনভাবে অন্তত পক্ষে 4টি রানওয়ে রয়েছে, যে 4টি রানওয়েতে যুক্তরাষ্ট্রের প্রায় সকল যুদ্ধ বিমান এবং সকল যে বোমারু বিমানগুলো রয়েছে সেগুলো ল্যান্ড করতে পারে। যদিও কথিতভাবে বলা হয় যে এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্র ইরাকের বিমান বাহিনীর প্রশিক্ষণের কাজে ব্যবহার করে, তবে বাস্তবতা হলো যে যুক্তরাষ্ট্র তার যে বড় আকারের সামরিক সম্ভার রয়েছে সেটা এখানে সুসজ্জিত করে রেখেছে শুধুমাত্র ইরানকে আক্রমণের জন্য। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইরানের সঙ্গে যখন নতুন করে জটিলতা বাড়ছে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এই বিমান ঘাঁটিতে ডজন ডজন নতুন যুদ্ধ বিমান অতিরিক্ত মোতায়েন করেছে এবং সবগুলোই কিন্তু ইরানের অভ্যন্তরে হামলা করতে ক্যাপেবল। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য এবং তুরস্ক সহ কোন কোন জায়গায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। দেখুন, এই সামরিক ঘাঁটিগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ঘাঁটি কিন্তু এই আল আসাদ ঘাঁটি, যেটা ইরাকে অবস্থিত। কারণ এখান থেকে ইরানের অভ্যন্তরে এই পুরো জায়গায় হামলা করাটা খুবই সহজ এবং কৌশলগতভাবে বলা হচ্ছে যে ইরাকের ইস্পাহান এবং যে ফোর্দো পরমাণু স্থাপনায় কয়েকদিন পূর্বে আক্রমণ হয়েছিল সেটা এই ঘাঁটি থেকে লজিস্টিক সাপোর্ট ব্যবহার করে হয়েছিল। মাত্র কিছুদিন পূর্বে ইরান ইসরায়েলের ভেতর যত মিসাইল এবং ড্রোন হামলা করেছে, মোটামুটি তার প্রায় 99% সকল কিছুই এই ইরাকের আকাশ এবং জর্ডানের আকাশের উপর দিয়ে গেছে। আর এই জন্যই কিন্তু এই ইরাকের আকাশ এবং জর্ডানের আকাশের ভেতর সৌদি আরবের যে অ্যাপাচি হেলিকপ্টার রয়েছে সেটা কিন্তু অবস্থান করে সেই ড্রোনগুলোকে প্রতিহত করেছিল। দেখুন, ইরানের টার্গেটের বর্তমানে 1 নম্বরে রয়েছে ইরাকের এই আল আসাদ ঘাঁটি। কারণ এই আল আসাদ ঘাঁটি থেকেই ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো তাদের রিফুয়েলিং এর ব্যবস্থা পেয়েছে। যে কোনো ধরনের পরবর্তী সংঘর্ষে এই আল আসাদ ঘাঁটি গুরুত্বপূর্ণ ফ্রন্ট লাইন হিসাবে ব্যবহার হবে। এখন দেখুন, উপসাগরীয় দেশগুলো তাদের মুখে মধু অন্তরে বিষ, সেটাই কিন্তু বাস্তবে এখন প্রমাণ পাওয়া যাচ্ছে। উপসাগরীয় দেশগুলো যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এমনকি ইরাকের মতো দেশও তারা ঘোষণা দিয়েছিল তাদের ভূখণ্ড তারা ইরানের বিরুদ্ধে কোনো হামলায় ব্যবহার করতে দেবে না। তবে পূর্বেও প্রমাণ পাওয়া গেছে যে তারা ব্যবহার করতে দিয়েছে। রিসেন্টলি কিন্তু নজিরবিহীনভাবে সৌদি আরবের ভেতর ইসরায়েল থেকে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এনে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আর এইবার ইরানের আরও কাছে ইরাকের আল আসাদ ঘাঁটির ভেতর ইসরায়েল থেকে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এনে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইরানের বিখ্যাত সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি তারা সংবাদ শুনানি করেছে যে আল আসাদ এয়ার বেজে আনুষ্ঠানিকভাবে এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ করেছে যুক্তরাষ্ট্র। এতদিন কিন্তু এখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না, তবে বর্তমানে লং রেঞ্জের এই 2টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এনে সরাসরি অ্যাক্টিভ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের বিরুদ্ধে নয়, বরঞ্চ এই ঘাঁটিটিতে মিসাইল হামলা হবে এমন খবর রয়েছে, যার জন্য নিজেদের সম্পদ এবং নিজেদের নাগরিকদের রক্ষা করার জন্যই যুক্তরাষ্ট্র এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে অ্যাক্টিভ করেছে। মানে যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলছে যে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল হামলা প্রতিরোধ করার জন্যই অ্যাক্টিভ করা হয়েছে, ইসরায়েলের জন্য নয়। কারণ এখানে যে কোনো মুহূর্তে হামলা হবে তাদের কাছে তথ্য রয়েছে। দেখুন, হামলা হওয়াটা কোনো অস্বাভাবিক বিষয় নয়, কারণ যেহেতু গোপনে এই ঘাঁটিটি ইরানের বিরুদ্ধে মোসাদের হামলা এবং সরাসরি ইসরায়েলের বিমান হামলায় যুক্ত রয়েছে। সুতরাং ইরান সরাসরি হামলা না করলেও তার যে প্রক্সি রয়েছে তারা এই ঘাঁটিটিতে হামলা করবে, এটা একটা সুনির্দিষ্ট ব্যাপার ছিল। আর এর জন্যই যুক্তরাষ্ট্র বলছে যে তারা থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। এখন দেখুন, যে হামলা হবে ড্রোন বা অন্যান্য যে সকল মিসাইল দিয়ে হামলা হবে, যেগুলো মাল্টিপল
রকেট লঞ্চার সিস্টেম, সেগুলো প্রতিহত করতে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লাগে না, এত হাই এয়ার ডিফেন্স সিস্টেম লাগে না, বিশেষ করে যখন এই থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরাসরি ইরানের অভ্যন্তরে মানে পুরো ইরানে নজরদারি করতে সক্ষম। দেখুন, নজিরবিহীনভাবে যুক্তরাষ্ট্র এই যে ইরানি সীমান্তের কাছে ইরাকের ভেতর ঝুঁকিপূর্ণ এই সিদ্ধান্ত বাস্তবায়ন করলো, এটা ইরানের জন্য কিন্তু বড় বিপজ্জনক একটা বিষয়। কারণ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডারগুলো এখন ইরানের মোটামুটি প্রায় সকল বিমান ঘাঁটিগুলো নিখুঁতভাবে নজরদারি করতে সক্ষম। ইরান যদি একটি মিসাইলও নিক্ষেপ করে সাথে সাথে যুক্তরাষ্ট্র সেটা জেনে যাবে। দেখুন, একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করলে তার 3টি ধাপ সে সম্পূর্ণ করে। প্রথমে আকাশের দিকে যায়, তারপর বায়ুমণ্ডলে অবস্থান করে, তারপর পৃথিবীতে ফিরে আসে। সামরিক বিশেষজ্ঞরা বলেন এই 3টি ধাপে ওই ব্যালিস্টিক মিসাইলকে প্রতিহত করার সবথেকে সহজ এবং কার্যকরী উপায় হলো প্রথম ধাপে যখন মিসাইলটি নিক্ষেপ করা হয়। দেখুন, ইরাকের এত কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ফলে প্রথম ধাপে ইরানের যে ব্যালিস্টিক মিসাইলগুলো রয়েছে সেগুলো এখন প্রতিহতের সুযোগ পাবে যুক্তরাষ্ট্র। দেখুন, প্রথম দিকে কিন্তু এমনটাই মনে হচ্ছিল যে দ্বিতীয় ধাপে ইরানের সঙ্গে যে সংঘর্ষটা হবে সেটা হয়তো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে বর্তমান যে সার্বিক পরিস্থিতি দাঁড়িয়েছে, এমন পরিস্থিতিতে এমনটাই কিন্তু উদীয়মান যে আঞ্চলিক যুদ্ধ হবে। মধ্যপ্রাচ্যের যে অন্যান্য মুসলিম দেশগুলো রয়েছে তারাও ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করবে। তার প্রস্তুতি কিন্তু ব্যাপক ভিত্তিতে তারা সম্পূর্ণ করছে। দেখুন, সৌদি আরবের মতো দেশ নজিরবিহীনভাবে তাদের অর্থ খরচ করে এবং তাদের অ্যাপাচি হেলিকপ্টার দিয়ে ইসরায়েলকে রক্ষা করার জন্য যেইভাবে ড্রোনগুলো প্রতিহত করেছে জর্ডানের আকাশে এবং ইরাকের আকাশে, এটা একটা নজিরবিহীন ঘটনা। তারপর তারা তাদের নিজস্ব যে বেজ রয়েছে সেখানে যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করতে দিয়েছে, যেটা একেবারে ইরানের সম্পূর্ণ উপকূলকে এখন নজরদারির অধীনে এনে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। ইরাক নতুন করে যা করলো সেটা তো আরো 2 ধাপ এগিয়ে সরাসরি ইরানের যে জাতীয় নিরাপত্তা সেখানে ঝুঁকি তৈরি করেছে ইরাকের এই সিদ্ধান্তে। দেখুন, যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরাকের আল আসাদ ঘাঁটিতে মোতায়েন করা হলো, সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এটা পরিচালনা করছেন সেটা বলা যাবে না। ইসরায়েলের সামরিক কর্মকর্তারাও কিন্তু এখানে রয়েছেন। যে জিনিসটাকে ইরান তার সার্বভৌমত্বের জন্য চরম হুমকি হিসাবে বিবেচনা করতে বাধ্য। এখন যখন আপনি আপনার শত্রুকে প্রতিহত করার জন্য বা শত্রুকে সাহায্য করার জন্য মিসাইল ছড়বেন, আর প্রতিবেশী দেশ সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসিয়ে সেটা প্রতিহত করবে, সুতরাং আপনি না চাইলেও কিন্তু তার বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য। আপনি সৌদি আরব এবং ইরাকের বিরুদ্ধে এখন ইরানের যে অবস্থান সেখান থেকে যুদ্ধ করতে তারা বাধ্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক স্টাডি তার বক্তব্যে লিখেন যে মধ্যপ্রাচ্যে এতদিন ক্ষমতার ব্যালেন্স হিসাবে ইসরায়েল কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। বিশেষ করে ইরানের উদীয়মান যে শক্তি রয়েছে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর যে প্রতিযোগিতা রয়েছে, গোপন আততের মাধ্যমে ইসরায়েল সেখানে একটা ব্যালেন্স করত। তবে ইসরায়েলের যে পরিণতি হয়েছে বর্তমানে ইরানের সঙ্গে সংঘর্ষে, এই ইস্যুটা মধ্যপ্রাচ্যের অন্যান্য যে রাজতন্ত্রের দেশগুলো রয়েছে তারা নিজেদের জন্য হুমকি মনে করছে। আর এই জন্যই কিন্তু তারা একেবারে খোলাখুলিভাবেই এখন ইসরায়েলকে সহযোগিতা করতে প্রস্তুত হয়েছে, যাকে ইরানকে সাহায্য করা যায় এবং ইরানকে কিছুটা কোণঠাসা করা যায়। তবে প্রশ্নটা হলো, এই ধরনের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে যে ক্ষয়ক্ষতি হবে তার জন্য কি তারা প্রস্তুত রয়েছে? তো ওদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে যখনই কোনো নতুন আপডেট আসবে সাথে সাথে আপনাদের আমি জানাতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।